হাই, পূর্বের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটা একটা করে ভ্যালু নিয়ে আমরা একটা লিস্টের মধ্যে রাখতে পারি। এই ভিডিওতে আমরা যেটা করব আর একটু সুন্দর করার চেষ্টা করব। এখানে আমরা বলে দিয়েছি ফিক্সড 5টা ভ্যালু, ও 5টা নিচ্ছে, কিন্তু আমরা যেটা করব এই ভিডিওতে 5টা না, আমরা বলে দেব আসলে কয়টা ভ্যালু আমরা নিতে চাচ্ছি। তাহলে আমরা সেটা যাতে কিবোর্ড থেকে বলতে পারি। আমরা একটু দেখি, এখানে আমরা একটা লিস্ট নেই, মাই লিস্ট আমরা পূর্বের মতো এটাকে খালি রাখলাম। এখন আমাকে এখানে বলতে হবে যে আমরা প্রতিবার কতগুলা ভ্যালু নিয়ে আমরা লিস্টের মধ্যে রাখবো। সেই ক্ষেত্রে আমি যেটা করব, লিখলাম ইনপুট। আমরা এখানে বলে দেব যে ইনপুটে কতগুলা ভ্যালু নিয়ে আসলে আমরা রাখতে চাচ্ছি। ইনপুট দিয়ে আমরা কি করি, সাধারণত সংখ্যা ইনপুট দেই। তাহলে এখানে আমি লিখে দিলাম, এখানে বলতে চাচ্ছি হাউ মেনি number or element do you want to take want to take এখানে কয়েকটা ভ্যালু নেবে, সেই ভ্যালুটার উপর ডিপেন্ড করে আসলে আমাদের লুপটা চলবে। অথবা এখানে বলে দিতে পারি হাউ মেনি এলিমেন্টস, একটা কোশ্চেন সাইন দিয়ে দিই, হাউ মেনি এলিমেন্টস, জাস্ট এতটুকুই রাখলাম। তাহলে আমাদের একটা ভ্যালু দিতে হবে। আবার মাথায় রাখতে হবে, যেহেতু এটাকে আমি ইনপুট দিয়ে নিচ্ছি, এটা একটা স্ট্রিং থাকবে, এটাকে আমাদের ইন্ট করে দিতে হবে। আমরা ইন্ট করে দিলাম। এখন এই যে ইনপুটটা নিচ্ছে, টোটাল ইনপুটটাকে আমরা কি করতেছি, একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি, যার নাম দিলাম আমি n। এখন আমি একটা লুপ লিখব, লুপটাকে স্টার্ট করব ফর i ইন রেঞ্জ, ও 0 থেকে শুরু হবে, n পর্যন্ত যাবে। এই এনটা আমি যেহেতু বলে দিচ্ছি, আমি বলে দেব প্রথমে 10টা ভ্যালু নিতে চাচ্ছি অথবা 5টা ভ্যালু নিতে চাচ্ছি। তাহলে আমার লুপটা 5 পর্যন্ত চলবে এবং এক এক করে বাড়বে। এবার আমি কি করব, এখন আমি একটা একটা করে ইনপুট নেব। সেই ইনপুট নেওয়ার জন্য আমি পূর্বের মতো যেটা করব, ইনপুট এখানে লিখব যে ইন্টার ইওর ভ্যালু, ইন্টার ভ্যালু। এখানে একটা, যেটা আমি ঠিক আগের কোডটাতে শিখেছি, এখানে একটা নাম্বার দিয়ে দেব i+1, তার মানে তুমি একটা করে ভ্যালু নাও। একটা করে ভ্যালু নিচ্ছে, যেহেতু এই ভ্যালুটা এখন আছে কি স্ট্রিং এ, এটাকে আমি ইন্টিজার করে দিলাম। ইন্টিজার করে আমি কি করলাম, এখানে ভ্যালু নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম। রেখে এবার আমি কি করব, মাই লিস্টের মধ্যে এটাকে একটা করে রেখে দেব। তাহলে মাই লিস্ট ডট অ্যাপেন্ড, এবার এটার মধ্যে দিয়ে দিলাম ভ্যালু। তার মানে আমার মাই লিস্টের মধ্যে একটা করে ভ্যালু গিয়ে থাকবে। এবং আমি কারেন্ট দেখতে চাচ্ছি এই মুহূর্তে আমার লিস্টটা কেমন আছে। এটার জন্য আমি কি করব, এখানে প্রিন্ট দিয়ে আমি বলে দেব কারেন্ট লিস্ট, আমি কারেন্ট লিস্টটা দেখতে চাচ্ছি, মাই লিস্ট লিখে দিলাম। তাহলে কি হবে, প্রতিবার একটা করে ভ্যালু নেবে এবং আমাকে বর্তমান লিস্টটাতে কয়টা ভ্যালু আছে এটা দেখাবে। এবার যখন আমার সবগুলো নেওয়া হয়ে যাবে, তখন আমি একটা প্রিন্ট করে দিলাম এখানে এরকম, অল ভ্যালুস কালেক্টেড, এবার আমি এখানে একটা প্রিন্ট দিয়ে দিই, প্রিন্ট দিয়ে লিখে দিলাম ফাইনাল লিস্ট। আমাদের ফাইনাল লিস্টটা কি অবস্থা আছে, আমি এখানে মাই লিস্ট দিয়ে দিলাম। তাহলে কি হবে, ও প্রথমে আমাকে জিজ্ঞেস করবে যে তুমি কয়টা ভ্যালু নিতে চাচ্ছ। আমি এই n এর মধ্যে একটা ভ্যালু দিব, ইনপুট আমি যা দেব, ফর এক্সাম্পল আমি দিলাম 5, এই nটা এখানে চলে আসবে। এখানে যদি চলে আসে তাহলে লুপটা 0 থেকে 5 পর্যন্ত, 5 এর আগ পর্যন্ত চলবে, তার মানে 5টা ভ্যালু নেবে। এবার একটা একটা করে ইনপুট নেবে, এটাকে ও অ্যাপেন্ড করে লিস্টের মধ্যে রাখবে। তারপর ও দেখাবে লিস্টে এই মুহূর্তে কি অবস্থা আছে। এরকম করে এন্ড পর্যন্ত চলতে থাকবে। যখন চলা শেষ, অল ভ্যালুস কালেক্টেড, এবার ও প্রিন্ট করে আমাকে বলে দেবে মাই লিস্টের মধ্যে কি আছে। দেখি আমরা এক্সিকিউট করে তা হচ্ছে কিনা। আমাদের একটা সিনট্যাক্স এরর আছে, আমরা দেখি সিনট্যাক্স এররটা কোথায়, কত নম্বর লাইনে। এটা বলতেছো এই লাইনটাতে ভ্যালু, আমি একটা ভুল করেছি কি, আমি কোটেশনটা ক্লোনের আগে দিয়ে দিয়েছি, এটা হবে ক্লোনের পরে। এবার আমরা এক্সিকিউট করি। আচ্ছা, এখন আমি ভ্যালু নিতে চাচ্ছি ফর এক্সাম্পল 3টা। আমাকে বলতেছে ইন্টার ইউর ফার্স্ট ভ্যালু, আমি দিলাম 10।
ইন্টার সেকেন্ড ভ্যালু 10 নেওয়ার পরও দেখাচ্ছে লিস্টে 10 ভ্যালুটা আছে। এবার আমি এখানে নিলাম 100, ও এখন আমাকে দেখাচ্ছে কারেন্ট লিস্টে কি আছে 110 এন্ড 100। আমি এখানে দিয়ে দিলাম 300। এবারও আমাকে কারেন্ট লিস্ট দেখাচ্ছে 300, সাথে আমাকে ফাইনাল লিস্টটা ও 3টা ভ্যালু সহ দেখা দিচ্ছে। তার মানে আমরা এখন বলে দিতে পারি আমার কয়টা ভ্যালু লাগবে এবং ওই কয়টা ভ্যালু নেবে। আবার যদি আমরা এক্সিকিউট করি, আবার এক্সিকিউট করে আমরা দেখতে পারি আমি এখানে ভ্যালু দিলাম 5, এখন 5টা ভ্যালু নেবে 10, 20, 30, 40 এন্ড 50টা ভ্যালু নিয়ে আমাদেরকে দেখায় দিচ্ছে এখানে ফাইনাল লিস্ট। সো আমরা শিখলাম কিভাবে আমরা বলে দিতে পারি এবং কিভাবে একটা একটা করে ভ্যালু নিতে পারি। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।